ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন দেশের পোশাক খাতকেও ব্যাপকভাবে প্রভাবিত করে। রাজনৈতিক পট পরিবর্তনের সময় সৃষ্ট শ্রমিক অসন্তোষ সহ ছিল নানাবিধ চ্যালেঞ্জ। সংশ্লিষ্টরা বলছেন, শ্রম অসন্তোষের কারণে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যায়। তবে আশার কথা হচ্ছে, নতুন বছরে তৈরি পোশাক রপ্তানির আকার বাড়ার পাশাপাশি ক্রয় আদেশও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। রিপোর্ট সুমন মাহমুদের। গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার ১.৫ দশকের অপশাসনের অবসান ঘটে, যা দেশের পোশাক খাতকেও ব্যাপকভাবে প্রভাবিত করে। রাজনৈতিক পট পরিবর্তনের সময় সৃষ্ট শ্রমিক অসন্তোষ সহ নানাবিধ কারণে তৈরি পোশাক খাতে রপ্তানিতে এর প্রভাব পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের কারণে দেশে নতুন স্বপ্নের সঞ্চার হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে গণ আন্দোলনের সাথে যুক্ত হয় দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট, যা বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ তৈরিতে বাধা সৃষ্টি হয়। সংকট তৈরি হয় ক্রয় আদেশ ও পোশাক জাহাজীকরণে। বছর শেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মূল্যস্ফীতি কমে আসা ও অর্থনীতি ঘুরে দাঁড়ানোর শুরুর প্রেক্ষাপটে পোশাক রপ্তানিতে যে হারে বাড়ার কথা ছিল সে হারে বাড়েনি। রপ্তানিকারকরা বলছেন, বর্তমানে সংকট কাটিয়ে তারা এখন সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তবে এ খাতে পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। আমাদের রপ্তানির গ্রোথ বেড়েছে, আমাদের ব্যাংক খাত এখন অনেকটাই স্টেবল অবস্থায় চলে এসছে। ফ্যাসিস্ট সরকার যে আচরণ করেছে সেই আচরণে আসলে সমস্ত বিনিয়োগকারীরা অনেকটাই ভীত ছিল, যে কারণে আমরা দেখেছি আমাদের সবচেয়ে বড় রপ্তানির খাত পোশাক, সেই পোশাক রপ্তানির ক্ষেত্রে অনেকে তাদের দেওয়া অর্ডার প্রত্যাহার করেও নিয়ে গেছে। কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবেও শ্রমিকদের মাধ্যমে রাস্তাঘাটে অবরোধ করে একটা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেছিল। তবে আমরা সব কিছু ইতিমধ্যেই কাটিয়ে উঠেছি। সেই হিসাবে আমরা মনে করি, গার্মেন্টস সেক্টর যদি স্থিতিশীল থাকে এবং শ্রমিকরা যদি ভালো থাকে, অবশ্যই বায়াররা আবার আমাদের এখানে ফিরে আসবে। এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, একক পণ্য হিসেবে তৈরি পোশাক মোট রপ্তানির ৮২% উপরে যোগান দিয়ে আসছে। তবে তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমিয়ে পণ্য বহুমুখীকরণ করতে হবে আর স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের রপ্তানির প্রবৃদ্ধি কমসে কম ২০% হওয়া উচিত। তাহলে আমরা আমাদের আমদানির প্রবৃদ্ধির সাথে এবং দেশের যে খাদ্যপণ্য, কোনো খাদ্য বা যে কোনো পণ্যের জন্য কোনো সরবরাহে ঘাটতি না হয়, সেটা আমরা সামাল দিতে পারবো। সেই জন্য আমাদের রপ্তানি আরো বাড়ানো দরকার। কিন্তু রপ্তানির সমস্যা হলো আপনার ৮২ থেকে ৮৩% একটা খাতের উপর নির্ভরশীল, শুধু গার্মেন্ট বা গার্মেন্ট রিলেটেড। একটা দেশের জন্য খুবই বিপজ্জনক। তো আমি চাই রপ্তানি বাড়ছে, এটা ভালো, বাট একটা হইলো আরো বাড়া দরকার, অন্তত ২০%। ২ নম্বর হইলো আপনার রপ্তানির ডাইভার্সিফিকেশন করা, বহুমুখীকরণ করা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন, পতিত হাসিনা সরকারের সময় সব পরিসংখ্যানেই বাস্তবতার সাথে আকাশ পাতাল তফাৎ ছিল। আগে সরকার বলছিল যে এটা প্রধানত ইউক্রেন, রাশিয়া বা কোভিড ইত্যাদি, বাট পরে এটা অবশ্যই সেই ন্যারেটিভটা ঠিক ছিল না। প্রকৃত চিত্র ছিল যে এটা বাংলাদেশেরই সমস্যা। পৃথিবীতে কিন্তু এখন মূল্যস্ফীতির নাইবন্যায় চলে। বহির্বিশ্বের সাথে যে আমাদের সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক অর্থাৎ বহির্বাণিজ্য, সেখানে কিন্তু এখন পুরোপুরি স্থিতিশীলতা ফিরে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপোর্ট অনেক বেড়েছে। অনেক রকমের প্রতিবন্ধকতা ছিল, ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট ছিল, কিন্তু তারপরেও কিন্তু এক্সপোর্ট আমরা দেখলাম ১৩% উপর বেড়েছে। তৈরি পোশাক খাত নতুন সম্ভাবনার দিগন্তে প্রবেশ করেছে। সংকটকে সক্ষমতার সাথে মোকাবেলা করে এগিয়ে গেছে পোশাক শিল্প। গত বছরে যেসব সমস্যার মুখোমুখি হয়েছে পোশাক শিল্প, তা পেছনে ফেলে নতুন বছরে সম্ভাবনা দেখছেন এ খাতের উদ্যোক্তারা। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।